নির্বাচন থেকে সরে দাঁড়ালো জাহাঙ্গীর খান। ভয় পেয়ে পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী। বিজেপিকে ওয়াক ওভার দিল তৃণমূল। ফলতার বেলচিনায় তৃণমূল কার্যালয়ে তালা দিয়ে পালালো জাহাঙ্গীর। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বেলচিনা সে তৃণমূল কার্যালয়ের ছবি দেখতে পাচ্ছেন, যেখান থেকে তালা দিয়ে পালিয়েছে জাহাঙ্গীর খান। বড় বড় কথা, পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা শুধু ঝুঁকলো না, পুষ্পা কার্যত ঝরে গেল। যে ছবিটা দেখছেন এই মুহূর্তে ফলতার বেলচিনায় তৃণমূলের কার্যালয় ছবি দেখলেন। এই ছবি 2016 সালে এই পার্টি অফিস অর্থাৎ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আর কালক্ষেপ করেননি জাহাঙ্গীর খান। এই বিরাট পার্টি অফিস তৈরি করেছেন। অভিষেক ব্যানার্জির ডানহাত অনুগামী বলা হতো। স্বাভাবিকভাবেই আমতলায় সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র এলাকায় অভিষেক ব্যানার্জির যেমন পার্টি অফিস, জাহাঙ্গীর খান তার অনুগামী হয়ে তার ডানহাত হয়ে ঠিক একই রকম বিরাট বিলাসবহুল একেবারে কর্পোরেট কালচারের মতো পার্টি অফিস বানিয়েছেন। নির্বাচনের শেষ দিনের প্রচার কিন্তু খেলা হবে স্লোগান ছিল, এ তো ছেলে খেলা হলো। মনোনয়ন প্রত্যাহারের সময় নেই, তবু জাহাঙ্গীর খান তিনি ঘরে বসে বলছেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আর পার্টি অফিসের ছবি আমরা দেখাবো, যেখানে কাতারে কাতারে শয়ে শয়ে গাড়ি, তৃণমূল কর্মীদের ভিড়, সেখানে দুটো শাটারে চারটে তালা, দুটো শাটারে চারটে তালা। আর জাহাঙ্গীরের তৈরি হওয়া 4 তলা সেটা খাঁ করছে। জাহাঙ্গীর খান 4 বার ক্ষমতা আসার আগেই 4000 স্কোয়ার ফিটের বেশি বড় পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। আর জাহাঙ্গীর খান তিনি পুষ্পা পালিয়েছেন পুরো পুনর্নির্বাচনের আগে। আর এই শ্রীরামপুর বেলচিনা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, ফলতা বিধানসভার মোট 13টা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এই পঞ্চায়েত এলাকায় জাহাঙ্গীর খান বেছে নিয়েছিলেন তার দলীয় কার্যালয়। কার্যালয়ে কি লেখা ছিল জানো সমাদৃতা? কার্যালয়ে লেখা ছিল ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয়।